নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ধোকা আলু। ধোকা আলু করার জন্য আমি আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি। এখন তেল গরম হয়ে গেছে, আমি এই তেলে এখন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ধোকা আলু করার জন্য যে আমি আলুগুলো ভেজে তুলে রেখেছি, আর এখন এই তেলের মধ্যেই দেব এই 5টা মতন ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন আমি এগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা মশলা করে নিয়েছি। এই চামচের 1 চামচে জিরে, হাফ চামচে ধনে আর 1 ইঞ্চি আদা আমি একটা পেস্ট করে রেখেছি। এখানে এটা আমি এখন দিয়ে দেবো। আমি মশলা বাটিটা একটু ধুয়ে একটু জল রেখেছি। এখানে দেবো অল্প একটু হলুদ, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা এখন এর মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে এখন এটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, মশলাটা একটু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দেবো 2টো ছোটো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষতে দেবো। এখানে একটা দই দিয়ে মশলা করে রেখেছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি আর একটু দই, মানে 5 চামচের মতন এই চামচের দই দিয়ে আমি একটা মশলা করে রাখলাম। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এই দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দই দিয়েও খানিকক্ষণ কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দেবো এই ভাজা আলুগুলো দিয়েও আমি একটু কষিয়ে নেব। আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে এই 1 বাটি আর 1 বাটির একটু কম জল দিলাম। জল দিয়ে আলুগুলোকে একটু আমি সিদ্ধ হতে দেবো। আলু করার জন্যে আমার গ্রেভি আলু সমস্ত রেডি আছে। একটা কথা আপনাদের বলে দিই, আমার সময় ছিল না বলে আমি ধোকা কিনে এনেছি। অন্যদিন এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। এখন এগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখানে বেশিক্ষণ জাল করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো ঘিটা দিতেই হবে। ঘি না দিলে স্বাদটা আসবে না। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। পোলাও বা ভাত বা রুটি যার সাথেই খান না কেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।